আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো বন্ধুরা? তো আজকে আমি আবার তোমাদের সামনে একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আমি যাচ্ছি আজকে একটু হাট করতে। আমাদের এখানে যে শনিবার রবিবারে যে হাটটা হয় সেটা আমি আগেও দেখিয়েছি। তো আজকে রবিবার থাকার জন্য আমরা গেছিলাম সেই হাটে। তো হাটে গিয়ে কী কী কিনলাম না কিনলাম আমি তোমাদের সবই একটু একটু করে দেখাচ্ছি। এই যে হাটটা তো আগেও দেখিয়েছি, এই যে শুকটি, এই শুকটির দোকানটা মানে আমাদের সবারই প্রিয়। এখান থেকে আমরা সবসময় শুকটি কিনে থাকি। তো একটু দাঁড়িয়ে দেখছিলাম শুকটি, আজকে দেখলাম আবার অনেক রকমের শুকটি আছে। তো তার জন্য সেখান থেকে একটু অল্প করে শুকটি নিয়ে নিলাম। বলছিল না শুকটিগুলো খুবই ভালো, আমরাও বললাম না না আগে নিয়ে যাও, খুবই ভালো লেগেছে। তারপরে দেখলাম আজকে প্রচুর মাছ উঠেছে, এত রকমের মাছ উঠেছে। আর আজকে আমাদের একটা বাড়িতে কাজই বলা হতে পারে ছোটোখাটো। তো তার জন্য মাছ লাগবে, কী কী লাগবে সেসব কিনতেই আরও আসা হাটে। তো এই যে মাছগুলো আমি নিয়ে কাটিয়ে নিচ্ছি। আমি একা ছিলাম না, আমার একটা বান্ধবী ছিল। দুজনে, ও কিছু হাটের জিনিস নেবে, ও মাছ টাছ নেবে, ওর জন্যই দুজনে একসাথেই বেরিয়েছিলাম। মাছ সবজি সব নিয়ে আবার আজকে রাতে একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করেছি আমরা। যে মিষ্টি নিয়ে নিলাম, বললাম না একটু দরকার আছে, মিষ্টিও লাগবে তো সেখানে। তো এখানে অনেক রকমের মিষ্টি নিয়েছি। তো কী দরকার লাগবে সেটা তোমাদের এখানে একটু একটু ভিডিওটা দেখতে দেখতেই বুঝতে পারবে। আর ফুলের দোকানে এখানে দেখে নিচ্ছিলাম ফুল নেবো, কারণ বিয়েতে আমরা ফুল দেবো, মাথায় লাগবে। তো তারপর এখান থেকে চিকেন নিয়ে নিলাম, অনেকটাই চিকেনের দরকার ছিল তাই নিয়ে নিলাম চিকেনটা। চিকেনটা নিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে রান্নার কাছে বসে পড়লাম মায়ের সাথে, কারণ মায়ের সাথে একটু হেল্প না করলে রান্নাটা এগোবে না তাড়াতাড়ি। তার জন্য দুদিকে রান্না করছি, ওদিকে মা লুচিগুলো ফেলে দিচ্ছে, চিকেনটা ভাজা হচ্ছে, মাছ ভাজা হচ্ছে। যে দুটো মাছ নিয়েছিলাম মাছগুলো ভাজা হচ্ছে। তারপরে হয়ে যাওয়ার পর আমি আর মা আবার একবার বেরিয়ে পড়লাম বাজারে আমার মেয়ের জন্যে। বিয়েতে পরবে ওর জন্য পায়ের ছিল না বলে, যেটাকে নূপুর বলে, তো ছিল না বলে সেটা কিনতে যাওয়ার জন্য আবার ওকে নিয়ে বেরিয়েছি একটু। সকালের দিকে ঠান্ডা বলে ওকে নিয়ে যায় না। তখন বেলার দিকে প্রায় 12টা বাজছে, তাই তখন নিয়ে গেছিলাম। তো ওখানে একটু বিয়েবাড়িতে দেওয়ার জন্য জামাকাপড় কিনলাম। কিনে নেওয়ার পরে এই যে ফাইনালি আমরা কাজে লেগে পড়েছি। কাজে লেগে পড়েছি বলা ভুল, কাজ 80% হয়ে গেছে। যে থালটা যা যা সাজানোর দরকার সব একসাথে জোগাড় করে নিয়েছি, দিয়ে সাজিয়ে নেবো। কিছু ফল কাটিংগুলো খালি করে নিয়েছি। আর আমি আর আমার ছোটো বোন দুজনে মিলে ডিজাইন করে কীভাবে কাটবো না কাটবো সেগুলো অনেকক্ষণ টাইম লেগেছিলো। তো কাটিয়ে পুরোটা এইভাবে সাজিয়ে নিয়েছি। তো আমার কাকিরা এসেছিলো সব দেখতে যে কেমন থালটা সাজানো হয়েছে। তো থালটা পুরো রেডি করে নেওয়ার পর ওদেরকে ডেকেছিলাম আরও দেখার জন্যে, তাই ওরা এসেছিলো দেখতে। আমি দেখো থালটা কীভাবে সাজিয়েছি, কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবে, ভালো হয়েছে না খারাপ হয়েছে। যেরকম লাগবে সেরকমটাই জানাবে কমেন্টে। নিজেদের মতো করে চেষ্টা করেছি, সব কিছু দিয়ে সাজিয়ে দিয়ে এই যে বসিয়ে দিয়েছি। আমাদের বর যে তিনি খেতে বসে পড়েছে এইভাবে, তিনি আগে খাওয়ার পর আমরা সবাই খাই। আর এই যে বললাম না রাত্রে ছোটোখাটো পিকনিক, সেখানে আছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, তাই রান্না হচ্ছিল। আর তাই ফিস্টের খুব একটা ভিডিও তুলতে পারিনি, তো যেটুকু তুলেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। আর তোমাদের সাবস্ক্রাইব করার জন্যে আমি তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই। তো ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি, ফিরছি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।